কখনো ভূমিকম্প, কখনো ঝড় বা কখনো জাপানি বোমার চোখ রাঙানি। প্রকৃতি থেকে মানুষ সকলেরই অত্যাচার উপেক্ষা করে নিজের কাজে অবিচল 100 বছর পার করেও আজও বাংলার বহু মানুষের কাছে খুবই পরিচিত টালা ট্যাঙ্ক। 1909 সালে এই টালা ট্যাঙ্কের ভিত্তি স্থাপন করেছিল ব্রিটিশরা। কিন্তু জানেন কি, জাপানিরা বোমা দিয়ে এই টালা ট্যাঙ্কটিকে নষ্ট করার চেষ্টা করলেও সফল হতে পারেনি। এমন কি জিনিস দিয়ে তৈরি এই টালা ট্যাঙ্ক, যার জন্য জাপানি বোমাও টলাতে পারেনি? আজকের ভিডিওতে আপনাদের আমরা সেটাই জানাবো। টালা ট্যাঙ্কের নাম আমরা সবাই জানি। বছরের পর বছর ধরে কলকাতার মানুষকে শুদ্ধ খাবার জল সরবরাহ করে এক অনন্য নজির স্থাপন করেছে এই টালা ট্যাঙ্ক। বিশ্বের বৃহত্তম এই জলের ট্যাঙ্কটি 110 ফুট উচ্চতা এবং 321 ফুট পরিধি বিশিষ্ট। 90 লাখ গ্যালন জল নিয়ে বছরের পর বছর দাঁড়িয়ে আছে। আজ থেকে কয়েকশো বছর আগে ধীরে ধীরে কলকাতা যখন শহর হয়, তখন নাগরিক পরিষেবা বাড়ানোর লক্ষ্য ছিল ব্রিটিশদের। নাগরিক পরিষেবার মধ্যে অন্যতম ছিল পানীয় জল। এর জন্য কয়েকটি পুকুর কাটা হয়। হেদুয়া, ওয়ালিংটন স্কোয়ার, ভবানীপুরের পুকুর থেকে সে সময় জল সরবরাহ করা হতো। কিন্তু শহর ও শহরের জনবসতি যত বাড়তে শুরু করলো, ততই জলের প্রয়োজনটাও বাড়ল। তৎকালীন পুর ইঞ্জিনিয়ার মিস্টার ডেভেরাল মানুষের সুবিধার্থে একটি ট্যাঙ্ক তৈরির প্রস্তাব দেন। প্রস্তাবের সঙ্গে সহমত হয় বেঙ্গল গভর্নমেন্টও। 1901 সালে প্রস্তাব কর্পোরেশন গ্রহণ করেন 1902 সালে। এর ঠিক 1 বছর পরে এই প্রস্তাব সামান্য অদল বদল আনেন পুরসভার নয়া নিযুক্ত ইঞ্জিনিয়ার WB ম্যাককাবে। তাতে প্রস্তাবিত অঙ্কের পরিমাণ বেড়ে যায় 69,17,874 টাকা। সেই সময় এই টালা অঞ্চলে বেশ কয়েকটি বড় বড় পুকুর বুঝিয়ে তার উপর নির্মিত হয় ওভারহেড রিজার্ভার। 1909 এর 18 নভেম্বর টালা ট্যাঙ্ক নির্মাণের উদ্বোধন করেন বাংলার লেফটেন্যান্ট গভর্নর স্যার এডওয়ার্ড বেকার। তবে এখন প্রশ্ন, এই ট্যাঙ্ক কি দিয়ে তৈরি হলো? এই ট্যাঙ্ক তৈরি করতে প্রথমে শুরু হয় পুকুর বোঝানো। পুকুরগুলিকে জলশূন্য করা হয়। চারিদিকে শাল বল্লার খুঁটি দিয়ে 20-25 ফুট পাইল করে খোয়া দিয়ে ভর্তি করা হয়। ভারতীয় স্টিম রোলার দিয়ে সমান করে তার উপর খোয়া দিয়ে 9 ইঞ্চি পুরো আরও একটি স্তর তৈরি করা হয়। এরপর 2.5 ফুট পুরো কংক্রিটের সিমেন্টের ওপর ফ্ল্যাট স্টিল টায়ার সঙ্গে বোল্ট স্টিল জয়েন্টের ওপর স্তম্ভগুলিকে দাঁড় করানো হয়। বিশেষভাবে উল্লেখ্য, টালা ট্যাঙ্কের ফাউন্ডেশন কাজটি করে TC মুখার্জি অ্যান্ড কোম্পানি। কংক্রিট ফাউন্ডেশনের কাজটি করেন স্যার রাজেন্দ্রলাল মুখার্জির মার্টিন অ্যান্ড কোম্পানি। টালা ট্যাঙ্ক তৈরি হয়েছে বিশেষ গ্রেডের ইস্পাত দিয়ে। টালা ট্যাঙ্ক তৈরি হওয়ার কয়েক বছর পরেই নেমে আসে বিপর্যয়। 1934 সালে ভয়ঙ্কর ভূমিকম্প হয়। রিক্টার স্কেলের মাত্রা ছিল 8, কিন্তু টালা ট্যাঙ্ক থেকে যায় অক্ষত। এরপর মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় টালা ট্যাঙ্কটিকে ধ্বংস করে দেওয়ার জন্য তার উপর বোমা ফেলে জাপান। কিন্তু টালা ট্যাঙ্ককে জাপানি বোমার হাত থেকে বাঁচাতে সেই সময় ঢেকে ফেলা হয় সবুজ ঘাস দিয়ে। এ যাত্রায় বড়সড় ক্ষতির হাত থেকে রক্ষা পেলেও তবে সেই বোমার আঘাতে অল্প পরিমাণ 9টি জায়গায় ক্ষত হয়েছিল টালা ট্যাঙ্ক। এরপর 1962 এবং 1971 যুদ্ধে চীন এবং পাকিস্তানের টার্গেটও ছিল টালা ট্যাঙ্ক। এ তো গেল ইতিহাস। কিন্তু কয়েক বছর আগে 2020 সালের ঘূর্ণিঝড় আমফানের প্রভাবে টালা ট্যাঙ্কের ক্ষতির আশঙ্কা করা হয়েছিল। ঝড় আসার আগে টালা ট্যাঙ্কে জল ভর্তি করে রাখা হয়েছিল, যাতে হাওয়ার দাপট ট্যাঙ্কের কোনো ক্ষতি করতে না পারে। তবে আমাদের গর্ব, টালা ট্যাঙ্কে আমফানও টলাতে পারেনি, যার ফলে বিশ্ব ইতিহাসে আজও ধারণ করে আছে কলকাতার এই টালা ট্যাঙ্ক।